বন্ধুরা নমস্কার। বিষয় কেউ এসে করে দিয়ে যাবে। বন্ধুরা, আজকের সমাজে আমরা যত শিক্ষিত হয়ে উঠছি, যত সভ্য হয়ে উঠছি, ততই কিন্তু আমরা বেশিরভাগ মানুষ নির্বাক একটা চরিত্রের ভূমিকা অবলম্বন করছি। বন্ধুরা, একটি উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। সম্প্রতি একটি ছবি একজন আমাকে পাঠিয়েছেন আর কি। তো একটি ছোকরা, ওর কানে সেই ব্লুটুথ গোজা রয়েছে আর চোখ রয়েছে সেই মোবাইলের দিকে। তো হঠাৎ করে সে দৌড়ে এসে লিফট ছাড়তে যাবে, লিফটের দরজাটা সে ধরে আটকে দিল, তারপর সে ভেতরে প্রবেশ করলো। যেই প্রবেশ করলো সঙ্গে সঙ্গে লিফট সিগন্যাল দিতে শুরু করলো যে ওভারলোড হয়ে গেছে, লিফট মুভ করবে না। তার কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্ধ এবং কালা সেজে রয়েছে। এদিকে লিফটের মধ্যে যে সমস্ত মানুষগুলো দাঁড়িয়েছিলেন, তাদের চেহারা হাবভাব দেখে বোঝাই যাচ্ছিল যে এদের সামাজিক স্ট্যাটাস কিংবা পদমর্যাদা বেশ ভালোই হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা, এরা কিন্তু পরস্পর এর ওর দিকে মুখ চাওয়াচাই করতে শুরু করে দিল। মুখে কেউ কিছু বলছে না, কিন্তু ওই ছেলেটির আচরণে যে তারা খুব অসন্তুষ্ট হয়ে গেছে, লিফটটা ছাড়ছে না, সেটা কিন্তু হবে ভাবে বুঝিয়ে দিচ্ছে এবং ক্রোধ প্রকাশ করছে চোখে মুখে। কিন্তু কেউ কিন্তু ছেলেটিকে ঘাটানোর দিকে গেল না। ঘাটানো ইন দ্য সেন্স মানে ছেলেটিকে নেমে যেতে বলল না। এই সৎসাহসটুকু দেখানোর মতো কেউ সদিচ্ছা প্রকাশ করল না। এদিকে লিফট দাঁড়িয়ে আছে। এরকম একটা পরিস্থিতিতে একটি মেয়ে ওই ভিড় ঠেলে আস্তে 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 লিফট থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসতে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস নিল যে এবার লিফট ছাড়বে। নাও দ্য লিফট ইজ রেডি টু মুভ। আর ওদিকে ওই যে কান বন্ধ চোখ বন্ধ ছেলেটি, ছোকরাটি, ও এটি দেখল। মেয়েটি নেমে গেল। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী, আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জড, ওরই কিন্তু লিফটের প্রয়োজন ছিল। বন্ধুরা, আজকে আমরা বেশিরভাগ মানুষ সমাজে কিন্তু এই বোবা কালার ভূমিকা অবলম্বন করছি। এই প্রায় আমার চোখে পড়ে। আজকাল মিউনিসিপ্যালিটির ওই কর্মীরা বাড়ি বাড়ি হুইসেল বাজিয়ে ভ্যান নিয়ে এসে বজ্র সংগ্রহ করে। এর মধ্যে কিছু মানুষ দেখি সেই ভ্যানের মধ্যে বজ্র ফেলবে না, কারি কারি বজ্র নিয়ে এসে কী করবে, কি ড্রেনের পাড়ে এমনভাবে ফেলবে তার অর্ধেক গিয়ে ড্রেনে পড়ে ড্রেন বন্ধ, আর চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এক একটা স্বেচ্ছায় তারা ভ্যাট তৈরি করে ফেলেছে। বন্ধুরা, রাস্তাঘাটে দুর্ঘটনাগ্রস্ত, বিপদগ্রস্ত কত মানুষ আমরা এইভাবে দেখি, কিন্তু কেউ এগিয়ে যায় না কিন্তু তাদের উদ্ধার করতে। কারা এগিয়ে আসে জানেন? ওই দেখবেন দোকানদারি করে, বাজারে সবজি বিক্রি করে, কিংবা রিক্সাওয়ালা, কিংবা হয়তো পথ চলতি দুই একজন মানুষ যাদের মানবিক বোধ আছে, তারা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা কিন্তু এগুলো দিনের পর দিন দেখি, সংবাদপত্রে দেখি, তবু আমাদের কিন্তু হুঁশ ফেরে না। বন্ধুরা, এই জন্য আজ কিন্তু সমাজে দুষ্কৃতীদের এত বাড়ন্ত। তারা বুঝে নিয়েছে যে এরা প্রতিবাদ করবার এদের সেই সৎসাহস নেই। বন্ধুরা, এতে ক্ষতি কার হবে?
আমরা ভাবি অন্য এসে করে দিয়ে যাবে, আমার কি দরকার ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যাওয়া, সমস্যার মধ্যে যাওয়া, অন্য এসে করে দিয়ে যাবে। এর পরিণাম হবে ভয়াবহ। কীরকম? ওই দেখবেন ওই পাশের বাড়িতে হয়তো আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে, কিছুক্ষণের মধ্যে আমার বাড়িটিও হয়তো গ্রাস হবে। আমি কিন্তু দিব্যি ওয়াশরুম করে টোরে এসে একটু উঁকি মেরে দেখে আবার কিন্তু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম পাশ ফিরে। একবারও আমাদের বিবেক বলে না আমার নিজের স্বার্থে ওই বাড়িটির যাতে আগুন নেভাবার ব্যবস্থা হয়, ওই মানুষগুলো যারা আগুনের মধ্যে আটকে পড়েছে তাদের রেস্কিউ করবার দরকার আছে, সে তাগিদ সে অনুভব করে না। ভুলে যায় একটু পরে এসে আমার বাড়িটিও ওই অগ্নি গ্রাস করবে এবং আমার মানুষজনেরাও বিপদগ্রস্ত হবে। বন্ধুরা, কোনো মানুষ যদি অন্যের প্রয়োজনে এগিয়ে আসে না, তার পাশে এসে দাঁড়ায়, ভগবান এসে তার পেছনে দাঁড়ায়। ওই জন্য তারা এত সাহস দেখাতে পারে। আমরা সমাজের বুকে দেখি, তবু আমরা শিখি না। আর এর সুযোগ নিচ্ছে হলো দুষ্কৃতীরা। আর আমাদের জীবন তারা একেবারে সংকটপূর্ণ করে তুলছে ক্রমে। অন্য এসে করে দিয়ে যাবে, অন্য যারা এসে করে দেয় তাদের যে বিবেক, তাদের যে মানবিকতা, তারা কর্মের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাচ্ছে। তা থেকে যদি আমরা না শিক্ষা গ্রহণ করি, আমরাও যদি তাদের মতো না এগিয়ে আসি অন্যের সাহায্যের জন্য, এই সমাজ অচিরেই ধ্বংসের মুখে পতিত হবে। নমস্কার বন্ধুরা।